ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল জিমি গ্রামের বাড়ি থেকে মাছ নিয়ে চলে এসেছে। মাছের পরিমাণ তো অনেকটাই। মজু আর মা দুজন মিলে মাছ ভাজতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু মাছ ভাজতে পারবো না, কারণ আমার অনেকই রান্না আছে, সকাল সকাল রান্না হয়। তো অনেক মাছ পাড়ায় দিয়ে দাও গা চাষিদেরকে সব। হ্যাঁ, ওই সামনে বাড়ি চাচি ভাবি ওদেরকে কিছুটা করে দিয়ে দেব। আর সিলভারগুলো দিয়ে দাও গা। দেশিগুলোকে আমি রান্না করব, ভাজবো। মজু তো মাছ নিয়ে মনে হচ্ছে খেলছে, রান্না বাসছেই না। তো আমার মাছগুলো রেডি, এবার আমি মাছগুলোকে রান্না করব। আমি সকালে ব্রেকফাস্ট তৈরি করে নেব। ব্রেকফাস্টে বেশি কিছু করব না। এখানে আমি রুটি আনা করিয়েছি, সেগুলো দিয়ে টোস্ট বানিয়ে নেব সবার জন্য। কী করবো, আজকে তো অনেকই কাজ আছে, তাই ভাবলাম শর্টকাটে এই টোস্টটাই বানিয়ে ফেলি। এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। রুটি বন্ধ করছি তখন। রুটিগুলো এবার দিয়ে আমি তাড়াতাড়ি টোস্ট বানিয়ে নেব। সবাই কিন্তু খাওয়া হয়ে গেছে, ইকু, দাদি সোনা, দাদু আর আব্বু। এখন শুধু বাকি ইকু, আমি আর আমাদের কাজের বোন মজু। তিনজনে আমরা খেতে বাকি আছি। টোস্ট আমার রেডি। ইকু, তুমি কি নেবে? সস নেবে? হ্যাঁ, সস। আচ্ছা, তাহলে ইকুকে সস দিয়ে দিই। দেখো, ঠিক আছে? হ্যাঁ, আর এই ঝালটা নেবে? চিলি সসটা নেবে না? তুমি তাহলে খেতে লাগো, এটা খেতে শুরু করো। খাও, হাত ধুয়ে এলে তো এক্ষুনি, কত বানাতে হয়। আর এগুলো আমরা খাবো। হ্যাঁ, এগুলো ঝাল তোমাকে দিচ্ছি না তো, এগুলো তো আমরা খাবো। ইকু, কেমন লাগছে খেতে? খুব টেস্টি। সবগুলো খেতে পারবে তুমি? তো তুমি সবগুলো খেয়ে নাও। মজু মাসি আর আমি খাবো না, তুমি খাও। কেন? কেন খেতে পারবে না? না না, পারবে। খেয়ে নাও, খেয়ে নাও সব, আমরা খাবো না আজ। আসসালামাইকুম, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো। তো মা আর মেয়ে মিলে আমরা স্নান করে চলে যাচ্ছি এখন ছাদে। তো দেখতে থাকো আমরা ছাদে গিয়ে কি করি, কি করতে যাচ্ছি আমরা ছাদে। আমি দেখো, আমি ঝুড়ি নিয়ে ওপর টমেটো তুলতে যাচ্ছ? আচ্ছা, তো চলো আমরা উপরে যাই। হ্যাঁ, দেখি আমাদের চুলটাও শুকিয়ে যাবে একটুখানি। ছাদে এসে দেখছি মজু কাপড় মেলে দিচ্ছে, আর ইকু ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন। মজু কিন্তু প্রতিদিন কাপড় মেলে দিতে আসে, কিন্তু টমেটোর খবরগুলো আমাকে একবারও দেয়নি যে টমেটো পেকে গেছে। তাই আমি চলে এসেছি, কারণ সকালবেলায় আমি এসে দেখে গেছিলাম টমেটোগুলো পেকেছে। তাই টমেটোগুলো এখন তুলবো। তো ছাদ বাগান তো আমার খুবই নোংরা হয়ে আছে, কবে যে পরিষ্কার করব সে তো বুঝতেই পারছি না। আমি 3টে টমেটো গাছ লাগিয়েছিলাম বালতিতে, কিন্তু অনেকগুলোই টমেটো ধরেছে। সেই টমেটোগুলোই এখন তুলব। ইকু, তুমি ঝুড়িটা কি করবে? টমেটো নেবে নাকি? ও, তো মজু ইকু এখন টমেটো তুলবে। কিছু কাঁচা হয়ে আছে আর কিছু পাকা, তো পাকাগুলোই আমি এখন তুলব।
কাঁচাগুলো রেখে দেবো। এই তুই যে প্রত্যেকদিন ছাদ আসিস দেখে যাস টমেটোগুলো পেকেছে, খবর দিসনি কেন আমাকে? কেন খবর দিসনি? মনে নাই? কোনো কথাই মনে থাকে না নাকি? হ্যাঁ, প্রতিদিন গাছে জল দিয়ে যাচ্ছিস, টমেটোগুলো দেখতে পাচ্ছিস, অথচ একদিনও তো বলছিস না গিয়ে যে দিদি আপনার টমেটো পেকেছে। আমি না এলে তো বুঝতেই পারতাম না। পিকু টমেটো তোলো। বাবা, ইকু কোনটা তুলবে বুঝতেই পারছে না, তো ওটাই তোলো দেখি। তুলতেই তো পারছি না, এত আমাদের শক্ত টমেটোটা। দিদি কাঁচাগুলো তুলবো? না না, কাঁচাগুলো কেন তুলবি? কাঁচাগুলো তুলিস না। রান্না করেন সরষে দিয়ে। হ্যাঁ, একদিন করবো সর্ষে দিয়ে। আজকে তুলবো না তাহলে? না, কাঁচাগুলো তুলবি না, পাকাগুলো তোল। আচ্ছা। হ্যাঁ, আর কাঁচাগুলো থাকবে, পরে একদিন তুলবো, তখন কাঁচা দিয়ে রান্না করব। আচ্ছা, তাহলে পাকাগুলো তুলবো তো? হ্যাঁ, পাকাগুলো তোল। দাঁড়াও মুজু, আমি নাও। দাও, খালি ঝুড়িটা রাখলাম। এটা আপনি তুলবেন নাকি? হ্যাঁ। আপনার এটা ফেভারিট নাকি? হ্যাঁ, আমি এটাই খাবো। আচ্ছা। টমেটো। ওরে বাবারে, পুচি টমেটো! হ্যাঁ তুমি এটা খাবে? হ্যাঁ, কই দেখি কতগুলো টমেটো তুললে তুমি, দেখাও। ওটা তোলো, আগে তোলো, ওটা পুচিটা তোলো। খাচ্ছি। ওরে বাবা, ওই দেখি। ওরে বাবা, এক ঝুড়ি টমেটো গো! অনেক টমেটো হয়ে গেছে আমাদের। চলো এবার আমরা বাড়ি যাই। টমেটো তুলে নিচে যাই। হ্যাঁ, কাকে দেখাবে গিয়ে টমেটোগুলো? তুমি যখন স্কুল গেছিলে তখন তিনজনে টমেটোগুলো তুলে এনেছিলাম। বাবা, অনেক টমেটো। হ্যাঁ, আমাদের কাছে অনেক টমেটো ধরেছিল, তার জন্য অনেক টমেটো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।